অনেক দিন পর আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম ভোরবেলা। তাও মা ঘুম থেকে ডেকে দিল সেই জন্য একটা বিশেষ কারণে। আর উঠে দেখি তখনও কিন্তু চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। আর আলো কিন্তু সেরকমভাবে এখনও ফোটেনি। আলো ফুটবে কী করে, এখনও তো সূর্যই ওঠেনি। আর এই গাছগুলো দেখো, গাছটা ছোট্ট কিন্তু ফুলগুলো অনেক ফুল ফোটে। পুজোর জন্য ফুল তোলার পরেও অনেক ফুল থেকে যায়, তো সেই জন্য তোমাদের একটু শেয়ার করছিলাম। আর তার উপরে কুয়াশা ছিল, খুব ভালো লাগছিল। এই দেখো, এখনও কিন্তু সূর্য উঠছে উঠছে ভাব, আর আকাশটা খুব সুন্দর লাগছে। চারিদিকে পাখির শব্দ। অনেক দিন পর আমি ভোরবেলা উঠলাম, তো পরিবেশটা খুব ভালো লাগছিল। তো আমরা যাচ্ছি একটু সবজি যে মাঠ রয়েছে সেইখানে। কারণ ওই জেঠি বলছিল যে এখানে একটা কুমড়ো ক্ষেতে কুমড়ো তুলে নেওয়া হয়েছে, তো তারপরে যে কুমড়ো ফুলগুলো থাকে তো সেইগুলো নেওয়ার জন্য যে চাষি যিনি রয়েছেন উনি বলে গেছেন যে যে পারো নিয়ে যেও, কারণ সেটার থেকে তো আর বিক্রি করা যাবে না। তো এইবারে সকালবেলা আমরা যাচ্ছি। আর তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার কিছু বান্ধবী এবং আশেপাশে যারা রয়েছে অনেকে বলেছিল কুমড়ো ফুল দেওয়ার জন্য। তো আমরা সেরকমভাবে এত তো খাওয়া সম্ভব না, তো ওই জন্য আমি আরও গেলাম যে সকাল সকাল গিয়ে নিয়ে আসি। আর কিছুটা কুমড়ো ফুল যারা এর আগে বলেছিল তাদেরকেও দিয়ে দেবো, কারণ সবসময় বাজার থেকে কুমড়ো ফুল কিনে খাওয়া যায় কিন্তু সেই ফুলগুলো তো সবসময় টাটকা পাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে গিয়ে টাটকা ফুল নিয়ে আসি। আর আমারও খুব ফুলের বড়া খেতে ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি একদম সরু আল দিয়ে। আর এই দিকটায় খুব আমি আসি না, মানে প্রায় মনে হয় বছরখানেক পরেই ভেতর দিকটা এলাম। এদিকটায় তো আসা হয় না, সামনের দিকে যাওয়া হয়। আর এই দেখো, এই যে এক পাশে দেখো একটা কুমড়ো জমি, এই যে কুমড়োগুলো কিন্তু এই যে কিছু কিছু ভালো আছে, কিছু কিছু নষ্ট হয়ে আছে, এরকম পড়েই আছে। যদি তুমি এখান থেকে নিয়ে নাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, যদিও চাষিদের বলে নেওয়াই অবশ্য দরকার। তো এই যে দেখো, এইখানে দেখো পুঁই শাক আছে। এইটা কেন বললাম, কারণ এই জমিটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, তো এখন যে ফুলগুলো বা কুমড়োগুলো রয়েছে এগুলো আর বিক্রি হবে না, বা কুমড়ো শাকগুলো আর বিক্রি হবে না। তো সেক্ষেত্রে যে পারছে আশেপাশে নিয়ে যাচ্ছে, কারণ এইগুলো যেই জন দিয়ে তুলবে বা যাকে দিয়ে তুলবে তাকে যে পারিশ্রমিকটা দিতে হবে বিক্রি করে সেই টাকা উঠবে না, তো সেই জন্য ওরা এই রকমভাবে রেখে দেয়। এরপরে হয়তো লাঙল দিয়ে দেবে, দিয়ে মাটির সাথে মিশে যাবে। তো এই যে দেখো কি সুন্দর কুমড়ো ফুল। আর এটা কিন্তু মেয়ে কুমড়ো ফুল, এই জন্য আমি এটা তুলবো না। যদিও জমিতে আর কুমড়ো হয়তো হবে না, তারপরেও রেখে দিলাম, তুললাম না। আর এই জমিগুলো দেখো, এর আগে একবার দেখালাম বলতে ভুলে গেলাম, এই জমিগুলো দেখো কি সুন্দর করে রেডি করেছে। এখানে জানো তো ওলকপি লাগানো হবে, তো জমিটা কি সুন্দর করে রেডি করেছে দেখো, দূর থেকে খুব দারুণ লাগছে দেখতে। তো এই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। আর আশেপাশের পরিবেশটা সকালবেলা এত ভালো লাগছিল যে পরিবেশটা তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। দেখো, এই যে জমিটায় আমরা এসছি, এই জমির থেকেই কিন্তু আমরা কুমড়ো ফুল তুলবো। এখানে কুমড়োও আছে, কুমড়ো ফুলও আছে, কুমড়ো শাকও আছে। এই যে মা এরকমভাবে তুলছেন, আমাকে বলছে এরকম লম্বা যে ডাঁটিটা রয়েছে সেইটা ধরে তুলিস, কারণ আমরা তো এমনি সকালবেলা হাঁটতে হাঁটতে এসছি, কোনো ব্যাগ ঠ্যাগ বা কোনো কিছু নিয়ে আসিনি। তো যদি একদম গোড়া থেকে তুলি তাহলে হাতে ধরে নিয়ে যেতে পারবো, না হলে তো ফুলটা নিতে পারবো না। তো এই যে দেখো, আমি এই যে ফার্স্ট তুলছি, এটা কি সুন্দর ফুলটা দেখো। এই যে এই ফুলগুলো কিন্তু আরও অনেক বড় হয় যখন ঠান্ডা ছিল, শীতকাল যখন ছিল তখন কিন্তু এই ফুলগুলো প্রায় এর ডবল হতো। এখন যেহেতু গাছটা একটু বয়স হয়ে গেছে প্লাস গরম পড়ে গেছে, সেরকম তো ঠান্ডা এখন নেই, তো সেই জন্য ফুলের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে, না হলে এই ফুলগুলোই ডবল হতো। শীতকালে আমি তোমাদের দেখিয়েছিলাম বলে আমার খেয়াল পড়ছে না, কিন্তু সত্যি এই ফুলগুলো যারা দেখবে জমিতে তাদেরই কিন্তু ইচ্ছা হবে, যে বড়া খেতে ভালোবাসে না তারও ইচ্ছা হবে যে দুটো বাড়িতে অন্তত নিয়ে যাই। এরকম খুব সুন্দর, আর নিজে হাতে ছিঁড়তে তো আরও বেশি ভালো লাগে। আর এরপরে দেখো এত সুন্দর শাক হয়ে রয়েছে, মা বলছিল তাহলে কিছু কুমড়ো শাকও নিয়ে নিস, যাদের দিবি তুই তাদের দিতে পারবি, বা যদি থাকে আমরাও খেতে পারবো, কারণ এরপরে আর এগুলো খাওয়া যাবে না। তো এই যে দেখো অনেকগুলো কুমড়ো ফুল আমি তুলেছি। আমি তুলতে এক হাতে ক্যামেরা আর এক হাতে তুলছিলাম, তো সেই জন্য আমি গুছিয়ে রাখতে পারিনি, এরকমভাবে তুলেছি। আর মাও তুলেছে অনেকগুলো, দেখতেই পেলে। তো এইবারে দেখো বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর পরিবেশটা চারিদিকে, এই পাশে ডাটা ক্ষেত ছিল। আর এই যে তোমাদের শুধু একটু সাউন্ডটা তোমরা শোনো।
তো আশা করি তোমরা শুনতে পাচ্ছ, এরকম সাউন্ড সচরাচর সকাল ছাড়া ভোরবেলা ছাড়া পাওয়া যায় না। আর গ্রামাঞ্চলে তো তাও শোনা যায় এখনও। আর শহরাঞ্চলে হয়তো খুব একটা এরকম, যারা দেখছো হয়তো বুঝতে পারছো যে খুব এরকম সবসময় পাওয়া যায় না। আর এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি, আর এই যে এইখানটায় দেখো এগুলো কিন্তু পাট শাক লাগিয়েছে, কারণ এরপরে গরম পড়ছে, তো পাট শাকটা বাজারে খুব বিক্রি হবে। তো সেই জন্য এই যে এইগুলো পাট লাগানো হয়েছে। আর এগুলো কিন্তু মিষ্টি পাট। পাট কিন্তু দুই রকমের হয়, একটা তেতো আর একটা মিষ্টি। এটা মিষ্টি পাট। তেতো পাট যেগুলো, সেগুলোর পাতাগুলো কিন্তু একটু কালো কালো হয়। আর এই পাশের জমিগুলোকে রেডি করে রাখা হয়েছে, এখনও কি লাগাবে জানি না আমি। তো এগুলো কিন্তু গরমকালের সবজি অবশ্যই লাগানো হবে। এই জমিতে ফুলকপি ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে আমার হাতে, এক হাতে ক্যামেরা, এক হাতে মানে কুমড়ো শাক, অনেকগুলো শাক ছিল আর ভারী। আর কুমড়ো শাক তো জানো, গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে গেলে একটু গা কুটকুট করে, তো সেরকম করছিল, কিছু উপায় নেই, সত্যি অনেকটা ভারী ছিল। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, তারপরে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সূর্যটা তখনও সবে সবে উঠছে। আর দেখো এখনও দেখো দূর দিকে তাকালে কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব, যেটা আমি তোমাদের বলছিলাম। আর এই জায়গাটা ক্যাপচার করতে মানে আমি জাস্ট ফিদা হয়ে গেলাম এই সিনারিটা দেখে। দেখো তার পাশে যে নিম গাছটা রয়েছে, এইটা যেন আরও শোভা বাড়াচ্ছে সূর্যটাকে। আর দূরের দিকে সে একদম সিনারির মতো যেরকম আমরা ড্রয়িং করি, ঠিক সেই রকম কুয়াশা কুয়াশা এখনও চারিদিকে। মানে গরম পড়লে কী হবে, আমাদের এই দিকে না সকালবেলা বা ভোরবেলার এই টাইমটা তোমার গায়ে ঠান্ডা লাগবে, মানে তুমি যদি বাইরে বেরো ঠান্ডা একটা অনুভব হবে। শীতকালটা তোমাকে ভুলতে দেবে না মোট কথা। তো যাই হোক, এই দেখো এখানে এই যে এতগুলো কুমড়ো ফুল, এইগুলো আমি করেছি একদম অগোছালো। আর এই যে এইগুলো মা তুলেছে, মা দেখো সুন্দর গুছিয়ে বড় বড় ডাঁটি দেখে তুলেছে। আর ফুলগুলো একদম মানে সুন্দর, দেখতে পাচ্ছ কতটা টাটকা ফুলগুলো। এই ফুলগুলোই বাজারে 2, 3, 4, 5টা করে বিক্রি করবে 10 টাকা করে। তো সেখানে আমরা এরকম তুলে নিয়ে একদম টাটকা সবজি খেতে পারি, এটা খুব ভালো লাগে জিনিসটা। আর এই দেখো কুমড়ো শাক, দেখো জমিটা তো তোমাদের দেখিয়েছি, তারপরেও দেখো কুমড়ো শাকগুলো একদম টাটকা ফ্রেশ আর একদম কচি। এমন নয় যে জমিটা খারাপ হয়ে গেছে বলে শাকগুলো ভালো নেই। এখনও গেলে কিন্তু আবারও আনতে পারবো, কিন্তু আর কত খাবো বলো, এই তো লোককে দেবো, এখান থেকে 2-3 জনকেও দেবো, তারপরও আমার অনেক থাকবে। এ দেখো এই কাকু বাজার থেকে বাড়ি যাচ্ছিলো, মা ফোন করেছে যে দাদা কুমড়ো শাক নিয়ে যান আপনি। তো এই যে কাকু এসেছিলো, মা দিয়ে দিল কুমড়ো শাক। কাকু কিন্তু বাজার থেকেই বাড়ি যাচ্ছিলো, ভালোই হলো, বাজার করে নিয়েছে, বাড়ির থেকে আবার কুমড়ো শাকও নিয়ে গেল। আর এই দেখো এই কটা কুমড়ো শাক, আমরা মাত্র 3 জন মানুষ, এই কটা কুমড়ো শাক মা কেটেছে তখনই সাথে সাথে। আর এই যে কুমড়ো ফুল মা রেডি করে রেখেছে, এই যে পেছন দিকটা কেটে ফেলে দিতে হয়, আর বাকিটা এরকম করে নিতে হয়, এরপরে ধুয়ে নেবে পরিষ্কার করে, তাহলেই হয়ে যাবে। আর তারপর বড়া খাবো, দারুণ লাগে খেতে গরম ভাতে। আর এই যে বাকি যে ফুল রয়েছে আর এই যে কুমড়ো শাক রয়েছে, সেটা আমি সকালবেলাই একজনকে দিতে যাব, দুজনের বাড়িতে দিতে যাব ফুল আর হচ্ছে শাকটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা বাই, পরে দেখা হবে।